দাওরা হাদিসের সর্বশেষ হাদিস পাঠ করা এবং পড়া, ক্লাসের সব কিছু খতম হয়ে গেল পড়া। তোমরা আজকের থেকে আলেমা হয়ে গেলে, পরীক্ষাতে একটা নিয়মতান্ত্রিক সিস্টেম শুরু, পড়ালেখা হয়ে গেছে, তোমরা আলেমা হয়ে গেলে। এখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে শুরু করছে ওহী দ্বারা, শেষ হইতেছে ওহী দ্বারা। আয়াত পড়া হয়েছে। 2 নম্বর কত হইল কিতাবুল ওহীল মুকদ্দমা, মূল কিতাব শুরু হইল কিতাবুল ঈমান থেকে। কিতাবুল ঈমান দেওয়া শুরু করছে, কিতাবুল ঈমান দেওয়া শেষ করছে। সর্বশেষ বাদ হইল তাওহীদের। আর তাওহীদ হইল ঈমানের একটা বড় অংশ হিসাবে। তাওহীদের প্রতি বলতে এই সর্বশেষ কথাটা এই অনাদাউল মাওয়াজিন আল কিস্তা বলা হয়েছে। কিতাবুত তাওহীদের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা বাবে বাতিল পন্থীদের, মুতাযালাদের, ইসলামের উপর বিভিন্ন রকমের এতরাজ প্রশ্ন, এই প্রশ্নগুলো আইনা বাতিল প্রমাণ করছেন আর হক উনি প্রমাণিত করছেন, সাবেত করছেন। তাদের এই বাতিল আকীদাগুলোকে রদ করছেন। এমন একটা আকীদা হইল মুতাযালা সম্প্রদায়। তারা মনে করে যে হাসরের ময়দানে মানুষের আমল ওজন হবে না, ওজন করা সম্ভব না। আমল তো একটা আরজ, মানে যারা কোনো জিসিম নাই। নামাজ পড়লাম, এটা তো দেখানো দেখবো, সুবহানাল্লাহ বললাম, শেষ। এগুলো আবার মাপ বকিম না। আল্লাহ এমনি, আল্লাহ যেহেতু ইনসাফকার, এমনি মানুষের আল্লাহ যেহেতু অনুযায়ী যারা জান্নাতে দিবার দিব, তারা জাহান্নামে দিবার দিব। এরা এই কথা বলো, আমাদের কোনো হইতো না। এই কথাটা রদ করার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বাবটা আইনা সরাসরি এই জবাব দিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে। কোরআনে যে কথাটা বলে এটা কোনো যুক্তি চলে না। বুদ্ধি যে ধরুক আর না ধরুক, আল্লাহ নিজে বলতেছে ওয়ানাদাউল মাওয়াজিন আল কিস্তা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ইনসাফের দাড়ি পাল্লা কায়েম করবে। আল্লাহ যেখানে বলেন দাড়ি পাল্লা কায়েম করে ওজন করবে, ওয়ানাদাউ ওজন করা হবে। তো এই কথাটা আমার যুক্তি এখানেও আসে যায় না, যুক্তিবাদ। কথাটাকে খণ্ডন করা হয়েছে কোরআনের আয়াত দ্বারা। এরপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একটা স্বভাব হইল যে উনি শব্দেরও তাহকিক করেন। এরা উনি বলতে যেতেছেন, সহজভাবে শেষ করে দিতেছি, আন্না আমালা বানি আদম ওয়া কাওলাহুম ইউজান, আদম সন্তানের আমলগুলা এবং তাদের কথাবার্তাগুলা সবগুলি ওজন করা হবে। অসম্ভব তো আমাদের কাছে, আল্লাহর কাছে কোনো জিনিস অসম্ভব না। এই জন্য আমরা যুক্তি দিয়ে আল্লাহর কথা বোঝার কোনো অর্থ নেই। আল্লাহ এবং আল্লাহ রসুল যেখানে কথা বলেন, এগুলার বিরুদ্ধে যুক্তি খাটানো যাবে না। যুক্তি আমাদের বুদ্ধিরই করতো, আমরা যুক্তি পেশ করতাম। এই জন্য যুক্তি না, আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম যেখানে আছে, এটাই আসল কথা। এবার বলতেছেন ওয়াকালা মুজাহিদুন আল কিস্তাস উস্তাস আল আদলু বিল রুমিয়া। উস্তাস আর কিস্তাস যে বলা হয়, এটা শব্দটার অর্থ হল আদল, ইনসাফ করা। রুমি ভাষা, আরবি ভাষার ভিতরে ফাঁকে একটু অন্য ভাষা আছে। এতে আরবি ভাষা, কোরআন শরীফ আরবি ভাষা নাযিল করছে, এটার সাথে কোনো টক্কর নাই। প্রত্যেক ভাষাতেই কিছু অন্যান্য ভাষা ঢুকে গেছে, যেটা ঢুকতে এমনভাবে ব্যবহার হয় যেন এটা এই ভাষারই শব্দ। চেয়ার টেবিল এমন ঢুকছে আমার বাংলা ভাষার মধ্যে। চেয়ার টেবিলটাই মানুষ কিতা বাংলা কর, এটা বাংলা আসল বাংলা পেলে এটা বুঝতেছে না। ইউনিভার্সিটি এখন বাংলা হই, বিশ্ববিদ্যালয়ে বুঝতেছে না। তো এইভাবে কিস্তাস যে শব্দটা, এটা এইভাবে ঢুকছে আরবির মধ্যে। যদিও এটা রুমি ছিল, পরবর্তীতে আরবির মধ্যে এটা সামিল হয়ে গেছে। এটা কোনো দূষণীয় ব্যাপার না। এবার আবার বলা হয় যে কিস্তাস শব্দটার তাহকিক করে, ওনার একটা স্বভাব। উনি বলেন কি, আল কিস্ত মাসদারুল মুকসিদ, ইসদেশ ওয়ানাদাউল মাওয়াজিন আল কিস্ত। কিস্ত শব্দটা মুকসিতের মজদার। মুকসিতের মজদার তো একসাথ হয়, একসাথ না এটা কিস্ত কইল কেন? ওইটা অতিরিক্ত ওটা যে ফালাই দিছে, আলিফ ফালাই দিয়ে কিস্ত মানে কিস্ত আর একসাথ একই অর্থ। এই জন্য অতিরিক্ত শব্দটা ফালাই দিয়ে এটা শর্ট করে বলছে, তাফখিম বলা হয়। এটা জিয়াদার জিনিসটা হজফ করে দেওয়া হয়েছে।
ফাহুয়াল আদিল ওয়া আম্মাল কাসিদ ফাহুয়াল জাহিল। এবার বলা হইতেছে কিসত শব্দটা এটা বিপরীতার্থক শব্দ, যেটা দুইটা মানে একটা একটার বিপরীত। কিসত অর্থ ইনসাফ, আবার কিসত অর্থ যেটা জুলুম। এদের বেশকম করা হয়, কিস বলা হইলে ইনসাফ হবে, কাস বলা হইলে জুলুম হবে। অথবা বাবের বেশকমে সালাসি মুজাররাদকে হইলে এটার জুলুম অর্থ হয়, আর সালাসি মজিদ থেকে হইলে এটার অর্থ হয় এই ইনসাফ করা। যেমন আয়াত আছে ওয়াম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা, ওই সালাসি মুজাররাদে আছে কাসিদ, এখানে হলো জালিম। আর ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, ওই ইনসাফ থেকে আইছে ইনসাফ, আল্লাহ তাআলা ইনসাফকারীদেরকে মহব্বত করেন। এইগুলো শব্দের অর্থ। এবার হাদিসটা বলা হইতেছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان। رسول করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটা কালিমা মানে কালাম। এটা আরবিতে খুব মশহুর। কালাম শব্দকে কালিমার মধ্যে ব্যবহার করা হয়, আর কালিমাটা কালামের উপর ব্যবহার করা হয়। কালিমা তৈয়বা, কালিমা কত সেটা কালাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা শাহাদাত, অনেক আশহাদু আল্লাহ সবটা কালাম, এরপরে কালিমা ব্যবহার করে। এটা কোনো বিষয়টা এন কালিমা অর্থ হবে দুইটা কালাম। হাবিবাতানে মাহবুবাতানে ইলা রহমান, আল্লাহ তাআলার দরবারে অতিশয় প্রিয়। আবার খাফিফাতানে আলাল লিসান, বলা যায় যেটা আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়, এই আমলটা মনে হয় অনেক কঠিন। না না, কঠিন না। খাফিফাতানে আলাল লিসান, মানুষের জবানে বড় হালকা, বড় সহজ। তো যেটা অতি সহজ হয় এটা পড়লেই বাকি সব পাওয়া দেব, কি লাভ হইব? না না, যদিও সহজ কিন্তু সাথীলাতানে বিল মিজান, মিজানের পাল্লার মধ্যে অনেক বড় বাড়ি হবে। এই দুইটা কালিমা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এগুলার মধ্যে আল্লাহ তাআলার তাওহীদের কথা, আল্লাহ তাআলার প্রশংসার কথা পুরোপুরি ভাবে আছে। আর আল্লাহর তাওহীদের স্বীকৃতি দিলে আল্লাহ পছন্দ করেন, আল্লাহর প্রশংসা করলে আল্লাহ বেশি খুশি হন। দুনিয়ার রীতি, মানুষের প্রশংসা করলে যেমন মানুষ খুশি হয়, আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হন। আর আল্লাহর তাওহীদের কথা যত বলা হবে আল্লাহ তত বেশি হয়। এই জন্য এই দুইটা কালিমা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। এই দুইটা কালিমা যারা ওজিফা হিসাবে পড়বে, জিকির হিসাবে বেশি বেশি পড়বে, এর দ্বারা সে আল্লাহ তাআলাও প্রিয় হয়ে যাবে। এই হিসাবে আমরা জিকির বেশি করে করব। হাসরের ময়দানে আমলের পাল্লার মধ্যে ভারী হবে এমন আমল তো অনেক আছে। নামাজ অনেক ভারী হবে, রোজা অনেক ভারী হবে, হজও ভারী হবে, কিন্তু নামাজ রোজার কথা না আইসা হাদিসের মধ্যে আছে মানুষের সব চরিত্র নেকের পাল্লায় অনেক ভারী হবে। এই সব কিচ্ছুই না আইনা আনছেন জিকিরের হাদিস। উনি ইঙ্গিত করতে চাইতেছেন তোমরা যেগুলো ভারী ভারী আমল করো, জিকিরও একটা এমন আমল যে আমলের দ্বারা হাসরের ময়দানে নেকের পাল্লা ভারী করা যাবে, জান্নাতে যাওয়ার ওসিলা বানানো যাবে। এই জন্য তোমরা জিকিরের প্রতি খুব গুরুত্ব দিবে, যত্নবান হবে। এদিকে ইঙ্গিত করার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শেষ হাদিসখানা জিকিরের হাদিস আছে। তো আমরা এদিকটা বড় খেয়াল করবো, নিজের আমলগুলো শুধরাইব। সব কথার পরে সর্বশেষে আখিরাতের কথা কইয়া এদিকে ইঙ্গিত করছে, দেখো মানুষের জীবনের শ্রেষ্ঠ হইল আখিরাত। জীবন চাইলে দুনিয়া চাইলে তার আখিরাতে যেতে হবে। অতএব তোমরা আখিরাতে ফিকির করবা। কোনো অবস্থায় দুনিয়ার লোভে করে, দুনিয়ার মোহে করে দুনিয়ার মধ্যে সবসময় ব্যস্ত থাকবে না। দুনিয়ার জরুরত অনুযায়ী করবে, বাকি বেশি সময় আখিরাতের কাজে নেক আমলে তোমরা কাটাইবে। কারণ তোমাদের সামনে আখিরাত আছে, আখিরাত তোমাদেরকে সফল হতে হবে। আর আখিরাতকে সফল হইতে গেলে দুনিয়াতে গাফেল হয়ে থাকলে চলবে না। দুনিয়ার সকল কাজের ভিতরে আখিরাতকে প্রাধান্য দেয়া, আখিরাতের কাজ, নামাজ রোজা, ইবাদত বন্দেগী, জিকির আজকার, দান খয়রাত, ওইগুলো বেশি বেশি আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল কথা বুঝান, সেই মধ্যে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।